আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর সমীকরণ জমিয়ে তুলেছে বাংলাদেশ দল। লিটনদের সামনে অন্তত 4টি ভিন্ন ভিন্ন সমীকরণের দরজা খোলা, যার যে কোনো একটা মিলে গেলেই সরাসরি চলে যাবেন সুপার ফোরে। তবে ঝুঁকিও আছে যথেষ্ট। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল পক্ষে না আসলে ধরতে হবে ঢাকার ফ্লাইট। সব মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের সুপার ফোরের সমীকরণগুলো জেনে নেওয়া যাক একে একে। এশিয়া কাপে বাংলাদেশ দল আছে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। 4 দলের মধ্যে 2টি দল জায়গা পাবে সুপার ফোরে। টানা 3টি ম্যাচে পরাজয় বরণ করে হংকং ইতোমধ্যেই দেশের পথ ধরে ফেলেছে। তাদের জন্য অবশ্য টুর্নামেন্টে অংশগ্রহণই ছিল বড় সাফল্য। বি গ্রুপ থেকে সুপার ফোরের রেসে এখন টিকে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ ও হংকংকে হারিয়ে 2 জয়ে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। 3 ম্যাচে 2 জয় 1 পরাজয় সমান 4 পয়েন্টে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 3 নম্বরে 2 ম্যাচ খেলে 2 পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপ থেকে কোনো দলেরই সুপার ফোর এখনও নিশ্চিত নয়। অপেক্ষা করতে হচ্ছে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের জন্য। ওই ম্যাচে পাখির চোখ রাখবেন টাইগার ভক্তরাও। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন পরিস্থিতিতে যেখানে নাগিন ডার্বির প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেই সমর্থন দিতে হচ্ছে বাংলাদেশকে। কারণ লঙ্কানরা যে কোনো ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে দিতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ দল। মেলাতে হবে না অন্য কোনো সমীকরণ। আফগানিস্তান ম্যাচটা জিতে গেলে জটিল হয়ে যাবে টাইগারদের সমীকরণ। সেক্ষেত্রেও লিটনদের সুপার ফোর স্বপ্ন টিকে থাকবে, তবে 2টি শর্তের অন্তত একটা পূরণ করতে হবে। আফগানিস্তান আগে ব্যাট করে যদি 180 রান করে, তাহলে রশিদদের ম্যাচটা জিততে হবে 71 রানের ব্যবধানে। আর যদি পরে ব্যাট করে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় 120 রান, তবে অন্তত 53 বল হাতে রেখে জয় পেতে হবে। মোটা দাগে আফগানিস্তানের জয় কামনা করে সুপার ফোরে যাওয়া বাংলাদেশের জন্য এক প্রকার অসম্ভবই বটে। তাই তো বাংলাদেশিরা যদি কিন্তুর সমীকরণ থেকে রেহাই পেতে লঙ্কা আফগান ম্যাচে শ্রীলঙ্কাকেই সমর্থন দেবেন। এর বাইরেও আরও একটা পথ খোলা আছে। কোনো কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ দল। কিন্তু আবহাওয়া পরিস্থিতি যে সেটা বলছে না। তাই তো দিন শেষে শ্রীলঙ্কার জয়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।